বেবি টমেটোগুলো কালেক্ট করে নিয়েছি গাছের, মটর ভিজিয়ে রেখেছি, কিমার ঘুগনি হবে আজকে রাতের ডিনারে। মাটন কিমার ঘুগনি আর রুটি। যাই করো নাই করো, নিজের বাগানের যে সবজি নিজে হাতে ফলানো হয়েছে তার স্বাদ এবং তার যে খাওয়ার একটা আশা, সেটা কোনো বাজারের সবজির সাথে তুলনা হবে না। এখানে একটা টার্নিপ আর একটা বিট উঠছে না, এটাকে শিকড় হয়ে গেছে, পুরো গাছ বড় হয়ে গেছে। জাস্ট এমনি বসিয়ে দিয়েছিলাম, তারপরেও এইভাবে গাছগুলো হয়েছে। চারপাশে শিকড়গুলো দেখতে পাচ্ছ তোমরা? আমি যা দেখি সেটাই টবে গিয়ে বসিয়ে দিই, পুরো পাগল আমি। আর এইগুলোকেও জলে বসানো আছে, এগুলোরও বড় বড় শিকড় আছে, হোয়াইট রুট সব। মানি প্ল্যান্টটাও দেখো কত বড় বড় শিকড় হয়ে গেছে জলে। গাছপালাতে যখন যত্ন করি সন্তানের মতো, মানে মনটা ভরে যায়। এইসব নিয়ে থাকাই অনেক ভালো। এটাই হচ্ছে আমার এন্টায়ার একটা জগৎ, এই বাগান করা, নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে থাকা, অন্যান্য মানুষজনকে নিয়ে গসিপ করবো, তাদেরকে নিয়ে চিন্তাধারা করবো, এগুলো না আমার মধ্যে ঠিক, মানে আমি ইন্টারেস্টেড নই আর আমার আসেও না। যাদের প্রচুর সময় তারাই আমাকে নিয়ে সমালোচনা করে, আমার তো সময় নেই কাউকে নিয়ে ভাবার, সত্যিই সময় নেই। এখন একটু জাস্ট চা খাবো, জব টপ করা হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। একটা সেদ্ধ বসিয়েছি, প্রেশার কুকারে হুইসেল আসছে। চাটা খেয়ে রান্না করতে দৌড় লাগাবো এখন। রান্না করে যাবে না, কুকারে সিটি পড়ছে। এই এই মিষ্টির দোকানের সিঙ্গারা আমার দারুণ লাগে, ছোট ছোট, কিন্তু টেস্টটাই অন্যরকম। এমনি যেসব সিঙ্গারার দোকানগুলো হয়, কচুরি জিলেবি, ওগুলোর মতো না, টোটালি আলাদা। একটা বাঙালিয়ানার ছোঁয়া আছে এর মধ্যে। একটা আমলকি নিয়ে নিলাম, যেহেতু একটা সিঙ্গারা খেয়েছি, অ্যাসিডিটি হলেও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। মটর সেদ্ধ হয়ে গেছে, মাটন কিমাটাই বেবি টমেটো, তারপর সব রকম মশলা, আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করবো। ম্যারিনেশন হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার এবার রেস্টে রেখে দেবো। মাটন একদমই খাই না বললেই চলে। হঠাৎ করে আজকে বাজারে গেলাম, নিয়ে এলাম একটু রেডমিট, হেলথের পক্ষে ভীষণই বাজে জিনিস। রেডি হয়ে গেছে আমার মাটন কিমার সাথে ঘুগনি। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। বাই।